আজকে আমাদের আদরণীয় নরেন্দ্র মোদীও মাতা পিতার জন্য পাগল, মায়ের জন্য পাগল হয়েছেন, মায়ের স্নেহ পেতেন। তো দেশের রাজা হয়েও তিনি মার চরণ স্পর্শ করেন, তাহলে আমরা কি? এই জন্য মা বাবাকে ভালোবাসতেই হবে, ভালোবাসার স্থান দেয়। এই জন্য কোটি জন্ম থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয়ে বয়ে রাখবো। এই জন্য সেই ভাগ্যটা কেবল মা বাবাও আশীর্বাদের হয়ে যায়। মা বাবাকে কোনো সময় কোনো কথার দ্বারা কোনো সত্যিকারে যদি পুত্র হয় না, পুত্র মানে হচ্ছে কি, যে সবসময় আনন্দ দিবে পিতা মাতাকে, এটাই তো হচ্ছে জীবন। আর কিছু বলার নেই, অনেক বুঝালে সে বুঝে না। যদি সুপাত্র হয় তাহলে অল্পতেই ইঙ্গিতেই বুঝে যায়। এই জন্য মাতা পিতাকে খুব সেবা করবেন। যদি আনন্দ পেতে চান না, মাতা পিতাকে সেবা করুন, ভালোবাসা দিন। পরের কাছে তো আমরা ভালো হই, সবার তো গুণগান গাই, কিন্তু মা বাবারও গুণগান গাইতে হবে। মাতা পিতাকে ভুলে গেলে হবে না। কোথায় কত বড় চাকরি করুন, কোনো পোস্টে চাকরি করুন, রাজা হয়ে যান, আমি বলছি না। আজকে আমাদের আদরণীয় নরেন্দ্র মোদীও মাতা পিতার জন্য পাগল, মায়ের জন্য পাগল হয়েছেন, মায়ের স্নেহ পেতেন। তো দেশের রাজা হয়েও তিনি মার চরণ স্পর্শ করেন, তাহলে আমরা কি? এই জন্য মা বাবাকে ভালোবাসতেই হবে, ভালোবাসার ভাসলেই আমাদের জীবন সুন্দর হবে। নিতাই গৌর হরি, নিতাই গৌর।